আমি মালয়েশিয়ায় আছি 6 বছর। 6 এখন বছর। ডাবল পাসে আমি দেশে যাচ্ছি। যে রবিউল ভাই সহযোগিতা নিয়ে খুবই সুন্দর ব্যবহার এবং আচরণ খুবই সুন্দর। আপনাদের যদি যাওয়ার ইচ্ছা থাকে আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবে মানুষ। দেশের বাড়ি কই আপনার? আমার দেশের বাড়ি চুয়াডাঙ্গা জেলা। চুয়াডাঙ্গা কোন থানা? চুয়াডাঙ্গা থানা, চুয়াডাঙ্গা জেলা। মালয়েশিয়া কোন জায়গা থেকে আইছেন? আমি আসিছি জোহরবড় থেকে। জয়পুর থেকে। কবে আইছেন? আমি আসিছি গত শনিবারে। শনিবারে। রবিবার বন্ধ ছিল, আর সোমবার ট্রাভেল বাস উঠাইছি, আজকে মঙ্গলবার ফিঙ্গার করছেন, তাই তো? 2 দিনের ভিতরে আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আপনি এত বছর অবৈধ কি রে? আমি এত বছর অবৈধ না, বছর 2 মতো অবৈধ আছি। 2 বছর মতো অবৈধ? হ্যাঁ, 2 বছরের মতো অবৈধ আছি। তো 6 বছর মাল মোটামুটি কামাইছেন নে? যে কালার মধ্যে ভালো হয়েছে, খারাপ হয়নি। যেটা একটা কথা বললেন তো, যে এখন আপনি আজকে কজন গেছিলেন ফিঙ্গার আমার লোক? আমাদের বেঁচে ছিল 10 জন মানুষ। 10 জন। তো এর মধ্যে দেখছেন মাত্র 2 জন মানুষ আপনারা পুরান লোক, সবটাই কিন্তু কলিং এর লোক। সবই কলিং এর নতুন লোক, সব নতুন লোক। এসে সব ঘিরে তারা যে অধৈর্যশীল এমনি ফাগলামি করে যায় গেতে আছে, তার উদ্দেশ্যে কিছু বলে যান, তার কারণ আমরা পুরান লোক। এবং তাদের উদ্দেশ্যে কি বলতাম, মালয়েশিয়া যে হাওয়া যে ভাবটা, অনেকে এসে কাজ পাচ্ছে, অনেকে এসে কাজ পাচ্ছে না। মানুষ বিভিন্ন দিক থেকে ভোগান্তি মানুষই করছে। এর কারণে এই দেশ থেকে মানুষ দেশে চলে যাচ্ছে কাজ না পাওয়ার কারণে। কি করলে তারা ধৈর্যশীল হয়ে থাকতে পারে? তারা তো ভুল করতেছে জিনিসটা। অবশ্যই ভুল করছে, কেন এত পয়সা করে খরচ করে এখানে আসছে যখন, ভুল তো অবশ্যই আছে। তবে যদি তাদের হাতে সুন্দরভাবে কাজটা দেওয়া হয়, আমার মনে হয় না কোনো প্রবাসী এভাবে মানে ঠকে দেশে ঘুরে যায়। আমি একটা সাজেস্ট করি, দেখেন তো কেমন হয়। আপনারা ফুরের মানুষ, অনেকে কিন্তু ভিসা রানিং আছে। এই যে 10 জন আপনারা গেছেন আজকে ফিঙ্গারে, এর মধ্যে ম্যাক্সিমাম লোকের ভিসা রানিং। তাদের হাতে কিন্তু ভিসা পাসপোর্টও আছে, মানে পাসপোর্ট নাই, ফটোকপি আছে। ফটোকপি আছে। তবে তারা মনে করে যে কোম্পানিতে লারি হয়ে গেছি, আমার পুলিশে ধরলে লয়ে যে বা ভয়ে একটা আতঙ্ক কাজ করতেছে। তো তারা এই ভয়টা দূর করার জন্য কি করতে পারে, কি করলে ভয়টা চলে যাবো, লং টাইম থাকতে পারবো মালয়েশিয়া? কারণ তারা যে 6 লাখ টাকা খরচ করে সবটি দেশে চলে যেতে, 6 লাখ টাকার মায়া করতেছে না। ভয় মানুষের একটা জবর জিনিস, বুঝেছে? যেহেতু মুরগির সঙ্গে ঝামেলা করছে, এটা ভয় ভিতরে চলে আসছে মানুষের, যে আমার এমন হচ্ছে কেন, অমন হচ্ছে কেন, ও এক কথা সে এক কথা, বিভিন্ন কথায় মানুষই আরো সমস্যা যাচ্ছে বেশি। এর কারণে মানুষ আতঙ্কিত হয়ে আরো দেশে চলে যাচ্ছে। আমি সাজেস্ট করি, যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন, মালয়েশিয়ার নতুন, তারা বলেও এই জিনিসটা ঢুকাইবেন না মাথার ভিতরে যে পুলিশ আইয়ালে লড়ে ধরালে লড়ে। আরে যাই, এরা একটা চিন্তা কথা বলবেন যে জেল পাস পুরুষ মানুষের জন্য, এই চিন্তা ভাবনা করবেন। আর যে 6 লাখ টাকা খরচা করছে, এই চিন্তাটা করবেন, দেখবেন তাইলে ইনশাল্লাহ। আর ওই যে ফ্যামিলির কথা চিন্তা করবেন, ব্যাকগ্রাউন্ডটা, ফ্যামিলি কি কষ্টে আছে, এই যে 6 লাখ টাকার দাঁড় দানা করে সবাই আসছে, এই চিন্তা ভাবনা করলে কিন্তু আর এই অধৈর্যশীল হতো না। আতঙ্ক জিনিসটা ভেতরতে বার করতে হবে। মালয়েশিয়া অবধ 20 বছর 30 বছর থাকে মানুষ, ঠিক আছে? আপনারা তো অনেকে রানিং ভিসা আছে, তারপরেও ভয় ভয় জাগিতেছেন, এটা ভুল করতেছেন, ঠিক নেই? টিকে থাকতে হবে, অবশ্যই টিকে থাকতে হবে। যদি অনেকে তো নদী পথে আসছে না, আজকে তো 2 জন আছে নদী পথে, কত মানুষ এসেছে নদী আজকে পথে, ট্রাভেল বাসে পাঠাইছে বা কাজকর্ম করছে। তারা নদী পথে যদি 10 বছর থাকতে পারে, আমরা বৈধ পথে আইয়া। প্রবাসী কি, প্রবাসী তো ভয়কে জয় করাই তো প্রবাস। এটা তো ভয় করতে গেলে তো হতো না। এটা আমার রিকোয়েস্ট হলো, যারা নতুন আসছেন ধৈর্য ধরেন, এতটুকু। সবাই ভালো থাকবে না, আর দোয়া করবেন আমার লাগে ভাইয়া। ওকে ভাই।